নবীর শানে ইন্না আতাইনাতে আল্লাহ তার হাবিবের শান মান মর্যাদা আলোচনা করেছে। একখান সূরা আল্লাহর শানে, আরেকখান সূরা নবীজির শানে। এখন বুঝেন আল্লাহ তার হাবিবকে কতটুক মোহব্বত করেন, ঠিক না ঠিক? এত মায়া হাবিবের প্রতি, এত মায়া, এত প্রীতি সৃষ্টিকর্তা মৌলার কার? আর দুশ্মনরা দুশ্মনির দাঁতকে লম্বা করেছে। মোহব্বত করেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ তার হাবিবের প্রতি এত মায়া, এত প্রীতি, এত ভালোবাসা, এত মমতা, আল্লাহ নিজের জন্য একখান সূরাকে রিজার্ভ করে তার হাবিবের কথা বলেন নাই, হাবিবের জন্যে আরেকখান সূরাকে রিজার্ভ করেছেন। সেই রিজার্ভেশন সূরা, সেই রিজার্ভ সূরা হলো ইন্না আতাইনা সূরা। এই কথাগুলির আলোকে আমরা কি বুঝলাম? সূরা কাউসারের আলোচ্য বিষয় হলো বিশ্বনবীর শান মান মর্যাদার আলোচনা, ঠিক না ঠিক? আমার ভাই, এ পর্যন্ত সূরাকে নিয়ে দুইটা কথা বুঝলাম। এই সূরার নাম কাউসার কেন? যেহেতু এই সূরার প্রথম নম্বর আয়াতে কাউসারের কান শব্দ আছে। এই সূরার আলোচ্য বিষয় বিশ্বনবীর শান মান মর্যাদার আলোচনা। এখন আসুন এই সূরার শানে নুজুল বুঝি। শানে নুজুল কি? এই সূরার শানে নুজুল বুঝার আগে শানে নুজুল কারে বলে, শানে নুজুল কিসকো কাহতে হে, আগে বুঝার দরকার। যেই সমস্যার সমাধানে, যেই প্রশ্নের উত্তরে, যেই ঘটনাকে কেন্দ্র করে, যেই অবস্থার পরিপ্রেক্ষিতে, যেই প্রেক্ষাপটে সূরাকে নাজিল করা হয়, সেই প্রেক্ষাপট, সেই অবস্থা, সেই ঘটনা, সেই প্রশ্ন, সেই সমস্যাটাই হবে এই সূরার শানে নুজুল, ঠিক না ঠিক? আমার ভাই, নাহমাদুহু ওয়া নাস্তাগীনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া শাফী'ানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাম ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা আম্মা বা'দু ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম وقال النبي عليه الصلاة والسلام أتدرون ما الكوثر قالوا الله ورسوله أعلم قال هو نهر وعدني ربي عز وجل عليه خير كثير هو حوض ترد عليه أمتي يوم القيامة وآنيته عدد النجوم في السماء أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম পর্দা নিশিন মা ও বোন উপস্থিত দিন দরদি সুধী সমাজ আমার ভাই ভাই আপনাদের শিলাউর গ্রামের যুবকদের উদ্যোগে ৩৫তম ঐতিহ্যবাহী ৭ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ হলো চতুর্থ দিন। এখন হলো চতুর্থ দিনের শেষ অধিবেশন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আরো আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। আমি আমার আলোচনাটুকু রাখার জন্যে কোরআন শরীফের ৩০ নম্বর পারার একখানা সূরা সূরা কাউসার ইন্না আ'তাইনা সূরাখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে তার তাফসীরি আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনারা বসছেন বড় সুন্দর হইয়া। আমি আলোচনায় যা জিজ্ঞাসা করব, হ্যাঁ না ঠিক বিটিকের উত্তরটুকু সবাই জোরে সুরে দেবার চেষ্টা করবেন, পারবেন?
গুরুত্বপূর্ণ কথা শুনলে জুড়ে সুরে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। আমার ভাই বড় বড় ক্রান্ত দুঃখিত মন, ব্যথিত মন নিয়ে দেশের পরিস্থিতি বড় ঘোলাটে, ঠিক না ঠিক? এখানে আসার পরে যুবক বৃন্দা বলতেছেন দেশের পরিস্থিতির উপর কিছু কথা রাখার জন্য। আমার ভাই সেই হিসাবে আমি সূরা কাউসার তিলাওয়াত করেছি। বর্তমান পরিস্থিতি দুশমনেরা কালো দাঁত বের করেছে নবীজির ইজ্জতকে লুণ্ঠন করার জন্য। সেই হিসাবে নবীর শান, নবীর বান, নবীর মর্যাদা নিয়া আল্লাহ সূরা কাউসারে আলোচনা করেছেন। সেজন্য সূরা কাউসারকে তিলাওয়াত করেছি আপনাদের পাশে। আমার ভাই এই সূরাখানা হলো সারা কোরআনের 30টি পারার একেবারে 30 নম্বর পারার সূরা। সারা কোরআনে 114খানা সূরার মধ্যে সবচাইতে ছোট্ট সূরা, আপনি আমাদের মুখস্থ সূরা। এই সূরাখান আপনাদের সবার মুখস্থ আছে না নাই? আমার ভাই যদিও সূরাখানা ছোট, কিন্তু তার আলোচনা ছোট নয়। আলোচনা অগাধের পরিমাণ কতটুক, দৃষ্টান্ত স্বরূপ আটলান্টিক মহাসাগরে পানির যেই পরিমাণ, একদিনে বসে যেমন ভাবে সাগরকে শুকিয়ে দেওয়া সম্ভব হবে না, তেমনি ভাবে একদিনের এক অধিবেশনে সূরা কাউসারের পূর্ণাঙ্গ আলোচনা উপস্থাপন করাও সম্ভব হবে না। সেই সাগর পরিমাণ আলোচনা থেকে চায়ের চামচ দিয়া আমরা আপনাদের সামনে কিছু ছেড়ে দিব ইনশাআল্লাহ। যদিও সূরাখানা আপনি আমাদের মুখস্থ, কিন্তু এই সূরার ভিতরে কি আছে অনেকেরই জানা নেই, ঠিক না ঠিক? আমার ভাই সেজন্য সূরাখান নির্ধারণ করা হয়েছে। ছোট্ট সূরা, মুখস্থ সূরাতে আল্লাহ কি আলোচনা করেছেন আমরা আজকে তা শুনতাম, ঠিক না ঠিক? এই সূরার ভিতরে প্রবেশ করার আগে সূরাকে নিয়ে কিছু কথা বুঝতে হবে। আলোচনার ভিতরে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি আসবে ইনশাআল্লাহ। আমার ভাই এই সূরার ভিতরে প্রবেশ করার আগে সূরাকে নিয়ে কিছু কথা বুঝতে হবে। এই সূরার নাম কাউসার কেন রাখা হলো? এই সূরার আলোচ্য বিষয় কি? এই সূরার শানে নুজুল কি? এই কথাগুলি আমাদেরকে আগে বুঝতে হবে। এই কথাগুলি বুঝার মাধ্যমে আমরা সূরার ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার ভাই এই সূরার নাম কাউসার কেন রাখা হলো? এই সূরার প্রথম নম্বর আয়াতে একখান শব্দ আছে কাউসার। আপনারা কি বলুন, আছে না নাই? সেই শব্দের দিকে লক্ষ্য করে আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরা কাউসার। আমার ভাই এই সূরার আলোচ্য বিষয় তাফসীরে হাক্কানীতে আল্লামা আব্দুল হক রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, কোরআনে 114খানা সূরার মধ্যে 112টি সূরার এক অবস্থা, আর 2টি সূরার পৃথক আলাদা আরেকটি অবস্থা। 112টি সূরার অবস্থা হলো সেই সূরাগুলিতে এক একটি বিষয় নিয়ে আলোচনা করেন নাই, বরঞ্চ এক একটি সূরাতে বহু বহু বিষয় নিয়ে আলোচনা করেছে। বাকি রইল 2খানা সূরা, সেই 2খানা সূরাতে বহু বিষয় নিয়ে আলোচনা করেন নাই। যেই বিষয় দিয়ে আলোচনা শুরু করেছেন সেই বিষয় দিয়ে আলোচনাকে শেষ করেছেন। বুঝে থাকলে উত্তর দেন। এমন সূরা সারা কোরআনে কয়খানা? 2খানা।
দুনুখানা সূরা হলো 30 নম্বর পারার দুনুখানা সূরা হলো ছোট্ট ছোট্ট। একখান সূরার নাম সূরায়ে ইখলাস, আরেকখান সূরার নাম সূরায়ে কাউসার। সূরা ইখলাসকে জনসাধারণ কুল হুয়াল্লাহ বলে চিনে, সূরায়ে কাউসারকে জনসাধারণ ইন্না আতাইনা বলে চিনে। এই দুখানা সূরাতে বহু বিষয়ে আলোচনা করেন নাই, যে বিষয় দিয়া আলোচনা শুরু করেছেন সেই বিষয় দিয়া আলোচনাকে শেষ করেছেন। আমার ভাই, আমরা তো সূরা কাউসার নিয়ে আলোচনা করব, সূরা কাউসার নিয়ে আলোচনা করব, কুল হুয়াল্লাহ নিয়ে আলোচনা করব না। তথাপিও অন্তত কুল হুয়াল্লাহর বিষয়টা কি আমরা তো অন্তত শুনতে পারি, ঠিক না ঠিক? কুল হুয়াল্লাহর বিষয় হলো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভাই শানে খুদাবন্দি, আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর মর্যাদা। আমার ভাইজান, কুল হুয়াল্লাহ হলো আল্লাহর শানে, আর ইন্না আতাইনা হলো বিশ্বনবীর শানে। ইন্না আতাইনাতে আল্লাহ তার হাবিবের শান, মান, মর্যাদা আলোচনা করেছে। একখান সূরা আল্লাহর শানে, আরেকখান সূরা নবীজির শানে। এখন বুঝেন আল্লাহ তার হাবিবকে কতটুক মহব্বত করেন, ঠিক না ঠিক? এত মায়া হাবিবের প্রতি, এত মায়া, এত প্রীতি সৃষ্টিকর্তা মৌলার কার? আর দুশ্মনরা দুশ্মনির দাঁতকে লম্বা করেছে। মহব্বত করেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ তার হাবিবের প্রতি এত মায়া, এত প্রীতি, এত ভালোবাসা, এত মমতা, আল্লাহ নিজের জন্য একখান সূরাকে রিজার্ভ করে তার হাবিবের কথা বলেন নাই, হাবিবের জন্য আরেকখান সূরাকে রিজার্ভ করেছেন। সেই রিজার্ভেশন সূরা, সেই রিজার্ভ সূরা হলো ইন্না আতাইনা সূরা। এই কথাগুলির আলোকে আমরা কি বুঝলাম? সূরা কাউসারের আলোচ্য বিষয় হলো বিশ্বনবীর শান, মান, মর্যাদার আলোচনা, ঠিক না ঠিক? আমার ভাই, এ পর্যন্ত সূরাকে নিয়ে দুইটা কথা বুঝলাম। এই সূরার নাম কাউসার কেন? যেহেতু এই সূরার প্রথম নম্বর আয়াতে কাউসার একখান শব্দ আছে। এই সূরার আলোচ্য বিষয় বিশ্বনবীর শান, মান, মর্যাদার আলোচনা। এখন আসুন এই সূরার শানে নুজুল বুঝি। শানে নুজুল কি? এই সূরার শানে নুজুল বুঝার আগে শানে নুজুল কারে বলে, শানে নুজুল কিসকো কাহতে হে, আগে বুঝার দরকার। যেই সমস্যার সমাধানে, যেই প্রশ্নের উত্তরে, যেই ঘটনাকে কেন্দ্র করে, যেই অবস্থার পরিপ্রেক্ষিতে, যেই ফক্কাফেটে সূরাকে নাজিল করা হয়, সেই ফক্কাফেট, সেই অবস্থা, সেই ঘটনা, সেই প্রশ্ন, সেই সমস্যাটাই হবে এই সূরার শানে নুজুল, ঠিক না ঠিক? আমার ভাই, সূরা কাউসারকে আল্লাহ দুইটি সমস্যার সমাধানে নাজিল করেছেন। বুঝে থাকলে উত্তর দেন, সূরা কাউসারকে আল্লাহ কয়টি সমস্যার সমাধানে নাজিল করেছেন? দুইটি। সমস্যা দুইটা কি, সমাধানটা কি? সমস্যা আর সমাধানের আলোচনা শুনলি আমার ভাই, এই সূরাতে আল্লাহ নবীর শান, হাবিবের শান, মান, মর্যাদা কতটুকু আলোচনা করেছেন ইনশাআল্লাহ বুঝে আসবে। সমস্যা দুইটা আমরা বুঝবো সূরার ভিতরে প্রবেশ করার আগে, সমাধান বুঝবো সূরার ভিতরে প্রবেশ করিয়া ইনশাআল্লাহ। সমস্যা দুইটা আমরা আগে বুঝবো সূরার ভিতরে প্রবেশ করার আগে। প্রথম নম্বর সমস্যাটা বুঝতে কিছুটা সময়ের প্রয়োজন হবে। দ্বিতীয় নম্বর সমস্যাটা বুঝতে এত একটা সময় লাগবে না। আসুন প্রথম নম্বর সমস্যাটা আমরা বুঝি। আল্লাহর নবী যখন দ্বীনের প্রচার প্রসার শুরু করেছেন, সেই যুগের সেই দেশের মানুষ ধীর গতিতে নবীজির সেই দাওয়াতকে গ্রহণ করা শুরু করলেন। সেই অন্ধকার যুগের বেঈমানরা
আমার ভাই নবীর আশিক হওয়া শুরু হলো, এরা ঈমান গ্রহণ করা শুরু করলো। নবীজির সেই ঈমানি দাওয়াতের সাথে সাথে ধীরে ধীরে মানুষ ঈমান গ্রহণ করা শুরু করলো। কেউ নবীজির চেহারার রৌনক দেখেও কালিমা পড়লো, কেউ নবীজির চরিত্র আদর্শ নম্রতা ভদ্রতা দেখেও কালিমা পড়লো, কেউ নবীজির দলিল প্রমাণের কথা শুনেও কালিমা পড়লো, কেউ নবীজির চ্যালেঞ্জের কথা শুনেও কালিমা পড়লো, কেউ নবীজির দলিল প্রমাণের কথা শুনেও কালিমা পড়লো, কেউ নবীজির মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনেও কালিমা পড়লো। নবীজির সেই দাওয়াতের সঙ্গে সঙ্গে নবীর সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। নবীজির সুরতের সুনাম, নবীজির সিরতের সুনাম, নবীজির সুন্দরের সুনাম, নবীজির আদর্শের সুনাম, নবীজির দলিল প্রমাণের সুনাম, নবীজির চ্যালেঞ্জের সুনাম, নবীজির মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের সুনাম। আমার ভাই নবীর সুনাম দে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। নবীজির দুশ্মনের গায়ে ভালো লাগার কথা না জ্বালা উঠার কথা? দুশ্মনের গায়ে দুশ্মনির জ্বালা, দুশ্মনের গায়ে দুশ্মনির বিগার, দুশ্মনের গায়ে দুশ্মনির পাপ, দুশ্মনের গায়ে দুশ্মনির অক্সিজেন। এই ভাষাগুলি বুঝেননি না বুঝেন না? এখন দুশ্মনির জ্বালা মিটাই তো কিভাবে? নবীজির সাথে কোনো একদিকে যদি কুলাইয়া উঠতে পারতো তাইলে তাদের দুশ্মনির জ্বালাটা মিটা যাইত। কিন্তু নবীর দুশ্মনেরা নবীর সাথে একদিকেও পারে না, সুন্দরও পারে না, আদর্শও পারে না, দলিল প্রমাণেও পারে না, যুক্তিতেও পারে না, চ্যালেঞ্জেও পারে না, মধুর কণ্ঠেও পারে না, একদিকেও পারে না। দুশ্মন তাদের জ্বালাটাও মিটাইতে পারে না। আমার ভাই এখন জ্বালা মিটাই তো কিভাবে? আমাদের মধ্যেও দেখবেন কারো সাথে কারো যদি দুশ্মনের জ্বালা থাকে, এই জ্বালা মিটাইবার জন্যে সেও কতগুলি পদক্ষেপ গ্রহণ করে। তুমিও মাঠে নামো, আমিও মাঠে নামি, দেই খেলাই মারামারি কিলাকিলি দুষাদুষি কইরা তুই কত ঠুক আর আমি কত ঠুক, মারামারি কিলাকিলি দুষাদুষি কইরা যদি জিত নিতে পারে ওর দুশ্মনির জ্বালাটা মিটে যায়। আপনারা কি বলেন, মিটেনি না মিটে না? মিটে বিদায় বলে বাবার সাথে লাগছিলে যে কিরকম লাগলো? আমার ভাই মারামারি কইরা যদি জিত নিতে পারে না, দুশ্মনির জ্বালা মিটাইবার এরপরের পদক্ষেপ বেসরকারি আদালতে নালিশ করে। এগুলি আপনাদের এলাকায় আসেনি না? আসে না? বেসরকারি আদালতে নালিশ কইরা যদি বিচার দিয়ে যদি জিত নিতে পারে তাও তার দুশ্মনির জ্বালাটা মিটা যায়। এইবারের বিচারটা হয়েছে মুরব্বীগণ বলার মতো বই লাগছে, ওর জ্বালাটা মিটেনি না মিটে না। এও যদি পারে না, মারামারিতেও পারে না, বেসরকারি আদালতেও পারে না দুশ্মনির জ্বালা মিটাইবার, এরপরের পদক্ষেপ হলো সরকারি আদালতে মামলা করি। মামলা কইরা যদি জিত নিতে পারে তাও তার দুশ্মনির জ্বালাটা মিটে যায়। আমার ভাইজান এ কয় আমার জীবন সার্থ হয়েছে, ওরে জেলের 7 দিনের লাল পানি খাওয়াইয়া যাচ্ছি। জ্বালাটা মিটেনি না মিটে না? এও যদি পারে না, মারামারিতেও পারে না, বেসরকারি আদালতেও পারে না, সরকারি আদালতেও পারে না, আমার ভাই দুশ্মনির জ্বালা মিটাইবার উল্লেখযোগ্য আর কোনো ব্যবস্থা নেই। তবে দুশ্মনির জ্বালা মিটাইবার একেবারে ছোট, একেবারে সরু, একেবারে নিম্ন লেভেলের একটা ব্যবস্থা আছে। সেইটা হলো আমি যখন কিছুতেই পারি না তাহলে অন্তত আমার সীমানায় দাঁড়িয়ে, আমার লাইলে দাঁড়িয়ে, আমার বাউন্ডারিতে দাঁড়িয়ে যা পারি ওরে গালি গুলুজ করব। দুশ্মনে গালি দে আর দুশ্মনির জ্বালাটা মিঠা। এটা হলো গালির ইতি কথা। গালি দেয় কেন? যখন বুঝে আমি আর দলিল প্রমাণে পারতাম না, কিছুতেই পারতাম না, তখন ওই গালি দেওয়া শুরু করে। গালিগুলোজ ভাষাটা আপনারা বুঝেননি না বুঝেন না? আমার ভাই এটার উচ্চাঙ্গের বাংলা হলো গাল বন্ধ করা।
আর গালিগুলুস করা হলো মধ্যম বাংলা, এটাও বইয়ের ভাষায় লেখে। আমি যদি গাল মন্দ কইয়া ওয়াজ করি, এত বড় শব্দ বলি, এত সাঙ্গের বাংলা অনেক বাঙালি বুঝতো না, ঠিক না ঠিক? এই জন্য বললাম গালিগুলুস। এটার উসাঙ্গের বাংলা হলো গালমন্দ করা, মধ্যম বাংলা হলো গালিগুলুস করা, আর গাওয়ালি বাংলা আপনারা কোনটা কইন? আমি তো হইতে পারতাম না, আমারটা শোনাইতাম পারমু, শোনাইতাম বহে বহে রে বেডা, বহে রে বা, বহে বহা দে। আমার ভাই দুশ্মন যখন কিছুতেই পারে না তখন গালি দেওয়া শুরু করে। আমার ভাই নবীর দুশ্মনেরা যখন নবীর সঙ্গে কোনো দিকেই পারে না, যুক্তিতে প্রমাণে চ্যালেঞ্জে মধুর কণ্ঠে একদিকেও পারে না, এদের মধ্যে একটা দল সাচ্ছে। ওই দলের নেতৃত্ব দিছে এক বিশ্ব জালিম আস ইবনে ওয়াইল। সে তার দলবল সহকারে নবীজিকে গালি দেওয়া শুরু করেছে। নাউজুবিল্লাহ। ওই গালির প্রতিবাদ করার জন্য আল্লাহ কোরআনের সবচাইতে ছোট্ট সূরা সূরা কাউসারকে নাযিল করলেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও বিশ্ববাসী, আমার নবীর সঙ্গে দুশ্মনের দলেরা যখন কোনো দিকেই পারে না, যুক্তিতে প্রমাণে চ্যালেঞ্জে একদিকেও পারে না, এদের মধ্যে একটা দল সাচ্ছে রে। সেই দলের নেতৃত্ব দিছে এক বিশ্ব জালিম আস ইবনে ওয়াইল। সে তার দলবল সহকারে আমার নবীজিকে গালি দেওয়া শুরু করেছে। আমি আল্লাহ ওই গালির প্রতিবাদ করার জন্যে কোরআনের সবচাইতে ছোট্ট সূরা সূরা কাউসারকে নাযিল করিলাম। আমার ভাই গালি দিল কে? দুশ্মনের দলেরা। প্রতিবাদ করলেন কে? স্বয়ং আল্লাহ। গালি কি খুব ভালো মানুষ দেয় না বাজে মানুষ দেয়? গালি দেয় বাজে মানুষ, গালি দেয় অভদ্র মানুষ, গালি দেয় ফুটপাতের মানুষ। এই গালির কারণে ভদ্র মানুষের মান যায় কথা ঠিক, কিন্তু এলাকার সর্বস্তরের মানুষ মাঠে লাইমা গেছে ওই গালির প্রতিবাদ করার জন্য। আমার ভাই গালির বাজে মানুষের গালির কারণে ভদ্র মানুষের মান গেল যতটুক, এলাকার সর্বস্তরের মানুষ মাঠে লাইমা প্রতিবাদ করার কারণে তার মান এর চাইতে আরো কয়েক গুণ বাড়াইয়া দেওয়া হয়, ঠিক না বেটি? আমার ভাই এখন বলুন, নবীজিকে যারা গালি দিল এরা কি ভালো মানুষ ছিল না? এরা আমার ভাই এরা কি ভালো মানুষ ছিল না বেঈমান ছিল? এরা ছিল বেঈমান, এরা ছিল কাফির, এরা ছিল মুনাফিক, এরা ছিল ইহুদি, এরা ছিল খ্রিস্টান। ওই গালির প্রতিবাদ করার জন্য আল্লাহ কোরআনে সূরা নাযিল করলেন। দুশ্মন দিল গালি, প্রতিবাদ করলেন কে? স্বয়ং আল্লাহ। তাও প্রতিবাদের সিস্টেমটা কি? আমার ভাইজান মাঠে লাইমা মিছিল কইরা ম্যাগাজিনে দিয়া পত্রিকায় দিয়া না না, আমি আল্লাহ আমার কোরআনে কান সূরা নাযিল করে তার প্রতিবাদ করলাম। আমার ভাই বেঈমানের গালির কারণে নবীর মান গেল যতটুক, আল্লাহ কোরআনে সূরা নাযিল করে তার প্রতিবাদ করার কারণে নবীর মান এর চাইতে কোটি কোটি গুণ বাড়ায় দেওয়া হয়। আমার ভাইজান এখন চিন্তা করে গালিটা দিল কে? দুশ্মনে। আল্লাহর গায়ে সহ্য হইছে? আল্লাহ এর প্রতিবাদে সূরা নাযিল করে দিয়েছেন। আমার ভাইজান আল্লাহ তার হাবিবকে কত মায়া করেন, নবীর শান কত উঠে গালি দুশ্মনা দিয়েছে, আল্লাহ তার প্রতিবাদ করেছে।